कबड्डी नाम तो सुना होगा। ওই ক্রিকেট টুর্নামেন্ট এখন এমন করাইতে চাইছি যাতে আমাদের বীরভূমের ছেলে, আমাদের ব্লকের ছেলেরা যাতে খেলতে পায় ভালোভাবে, সেই জিনিসটা করার চেষ্টা করছি, যাতে আমাদের এলাকা থেকে ছেলেরা বেশি বেশি সুযোগ পায়, তারা যেন বড় জায়গাতে যেতে পারে। এইটার জন্য এখন করতে হবে, এইভাবে টুর্নামেন্ট করার একটা চিন্তা ভাবনা নিচ্ছি। তরুণ তেজস্বী প্রতিভার সঙ্গে এবার কথা বলবো, শুধু সমাজ ক্ষেত্রেই নয়, ক্রীড়া ক্ষেত্রে নয়, দিগন্ত বিস্তারিত তার হাত, সেই সারতাজ মোল্লা বাপ্পা। আজকে যে সোশ্যালের AKI ফাউন্ডেশনের উদ্যোগে মণ্ডলবাবুর সহযোগিতায় যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পের বিশেষত্ব সম্বন্ধে কি বলবেন আপনি? ক্যাম্পের পরিকাঠামো খুব ভালো, ক্যাম্প করেছে, এখন বহু মানুষের ভিড়। এই মুহূর্তে প্রায় 1200 পেশেন্ট নাম লেখা হয়েছে, 500-600 পেশেন্ট প্রায় দেখা হয়েও গেল। হ্যাঁ, তো ক্যাম্পের পরিকাঠামো ভালো। এখান থেকে আগে যে ক্যাম্পগুলো দেখেছি যে শুধু চক্ষু শিবিরের ফ্রিতে চেক আপ হতো বা অপারেশন হতো, এখন যে চশমাটা সেটাও ফ্রি মণ্ডলবাবু করে দিয়েছে, একটা করে টিফিনের ব্যবস্থাও করে দিয়েছে। এই জিনিসগুলো খুব ভালো। মানে গরিব মানুষ যারা আপনার সিউড়ি, রামপুরহাট বা বর্ধমান, কলকাতা যেতে পারে না চোখের এর জন্য, তারা যে এখানে যে এই মানে সহযোগিতাটা পেয়েছে মণ্ডলবাবুর, হ্যাঁ, এটা বিশাল ব্যাপার। তো এটা আপনি ক্যাম্প দেখলেন, আপনিও করেছেন, পরবর্তী থেকে আর কোনো পরিকল্পনা আছে আপনার এলাকায় কিছু করার? অবশ্যই, যদি স্কোপ পায় সেরকম মানুষের সেবার, তো অবশ্যই করব। দেখব যে কি করা যায়, মানুষের যাতে গরিব মানুষদের কি করে ভালো করা যায় সেটা চিকিৎসা করবো, বা অন্য কোনো রকমের কোনো ডাক্তার যদি আমরা সুযোগ পাই তাহলে সেই জিনিসটা চেষ্টা করব। আচ্ছা, আর একটা তথ্য জানতে চাইছি, শাহনগর জাগরণী সংঘের আয়োজনে আপনার সহযোগিতায় একটা অভিনবত্ব ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের কথা শুনছিলাম, তো সেটা কি কোনো মানে তথ্য আছে এখন? তো আছে বলতে গেলে দেখে করার একটা চেষ্টা আছে, দেখা যাক সেটা, যাতে ওই ক্রিকেট টুর্নামেন্ট এখন এমন করাইতে চাইছি যাতে আমাদের বীরভূমের ছেলে, আমাদের ব্লকের ছেলেরা যাতে খেলতে পায় ভালোভাবে, সেই জিনিসটা করার চেষ্টা করছি, যাতে আমাদের এলাকা থেকে ছেলেরা বেশি বেশি সুযোগ পায়, তারা যেন বড় জায়গাতে যেতে পারে। এইটার জন্য এখন করতে হবে, এইভাবে টুর্নামেন্ট করার একটা চিন্তা ভাবনা নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। যাক, এই টুর্নামেন্টে নিয়ে বিস্তারিত পরে আমরা আসবো। তো আমাদের এই ক্রীড়ার কথা যখন উঠলো, তখন একজন কমেন্টেটর আছেন, বিশিষ্ট কমেন্টেটর নীলু সাহেব আছেন। তো ক্রীড়া ক্ষেত্রে আমাদের এলাকায় যে সমস্ত মানুষরা রয়েছেন, তার মধ্যে আমাদের মধ্যে বিশিষ্ট একজন হচ্ছেন হুমায়ুন কবির সাহেব। তো শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? মোটামুটি ঠিকই আছি, আল্লাহর রহমতে ভালোই আছি, সুস্থ আছি। আচ্ছা, এই যে আজকে সোশ্যালে মাননীয় টুলু মণ্ডল মহাশয়ের সহযোগিতা, AKI ফাউন্ডেশনের উদ্যোগে এবং সোশ্যাল শান্তি কমিটির যুবকবৃন্দের সহযোগিতা যে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পের কেমন লাগছে আজকে এসে? আজকে ক্যাম্পে এসে খুব ভালো লাগছে, এবং শুধু ভালো নয়, আমারই সেকেন্ডার গ্রাম পঞ্চায়েতের সোশ্যালের মতো একটা গ্রামে টুলু মণ্ডল সাহেব যেটা ক্যাম্প করেছেন, সত্যি খুব ভালো। কিন্তু তার আগে আমি বলবো, বাপ্পাদার জন্য বলবো, যিনি প্রথম শুরু করেছিলেন কিন্তু এইরকম ক্যাম্প করার প্রথম প্রতিকৃত কিন্তু আমাদের সারতাজ মোল্লা বাপ্পাদা, এবং সেখানেও টুলু সাহেব গিয়েছিলেন, আমরাও ছিলাম। সেদিনই টুলু সাহেব কথা দিয়েছিলেন যে আমি কিন্তু আর একটা ক্যাম্প আমাদের সংস্থানে করব। আজকে প্রচুর লোক, আমি তো এখন পর্যন্ত যা দেখলাম দাদা, 1000 ডাইরেক্ট লোক অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন। এবং উনি সেদিন বলেছিলেন ভালকাটায় যে আমার সারা রাতই চলবে, অন্তত না হলেও অন্তত রাত 8টা পর্যন্ত চলবে, যত এগুলো পেশেন্ট এসছেন। গিয়ে আমাদের সেকেন্ডা আশেপাশে অনেক গ্রাম, বিশেষ করে সিউড়ির পরিদ্ধা, এদিকে আপনার ওই কাষ্টগড়া, তারপরে এদিকে মোড়েশ্বর, বহু জায়গা থেকে লোক এসছে। এরকম একটা শিবির সচরাচর দেখা যায় না, যেটা উনি শুরু করেছেন, এবং আশা করবো আগামী দিনে উনি আরো বড় বড় এরকম শিবির করবেন। তো উনি তো বললেন যে আরো কোথাও ক্যাম্প হলে সহযোগিতা করবেন, তো সেই ব্যাপারে আপনাদের সেকেন্ডা গ্রামেও কি কোনো আলোচনা হচ্ছে এই ব্যাপারে? তো ভারকাটাতে আমি টুলু সাহেবকে বলেছিলাম যে সেকেন্ডাতে যদি একটা ক্যাম্প করেন তাহলে ভালো হয়। উনি কথা দিয়েছিলেন, সেকেন্ডা যুবক বিন্দুকে নিয়ে আমি একটু আলোচনা করার পরে চেষ্টা করবো যাতে সেকেন্ডাতেও তোমাদের একটা ক্যাম্প করা যায়। এর আগে অসংখ্য ধন্যবাদ আপনাকে।